কিছু কিছু ফুল এমন আছে যা দেখলে আমাদের প্রাণ জুড়িয়ে যায়। ঠিক সেরকমই একটি গাছ এবং ফুল নিয়ে আজকের আমাদের এই ভিডিও। যদিও এই গাছটার নাম নিয়ে কিন্তু বর্তমানে বেশ একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ এই বাঁদরলাঠি নামে যে গাছটা আমরা চিনি সেই গাছটারই ভালো নাম হলো অমলতাস। অনেকে দাবি করেছেন যে এই অমলতাস নামটা স্বয়ং রবীন্দ্রনাথের দেওয়া, কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দেখাবো যে এই অমলতাস কিন্তু সত্যিকারের রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম নয়, বরং এ নাম ঠিক বাঙালি নামও বলা যায় না। নাম যাই হোক না কেন, এই গাছটার অসাধারণ সৌন্দর্য এবং বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আজকের আমাদের এই ভিডিও। যেমনটা বলছিলাম যে গাছটাকে আমরা বাংলায় বিভিন্ন নামে ডাকি, মূলত বাঁদরলাঠি, সোনালু এবং অমলতাস এই তিনটে নাম কিন্তু বেশ পরিচিত নাম। এছাড়াও ইংরাজিতে কে বলা হয় গোল্ডেন শাওয়ার। বুঝতেই পাচ্ছেন ফুলটা যে সেরকম সুন্দর দেখতে, সেখান থেকে এর নাম। আবার এর বিজ্ঞানসম্মত নাম হলো ক্যাসিয়া ফিস্চুলা। এটি আবার আমাদের এই ভারতীয় উপমহাদেশেরই একটি নেটিভ গাছ। এক্ষেত্রে আর একটা বিষয় বলে রাখা ভালো যে আমাদের দেশের কেরালা রাজ্যের এটি আবার স্টেট ফ্লাওয়ার। এছাড়াও থাইল্যান্ডের অফিসিয়াল যে ন্যাশনাল ট্রি বা ফ্লাওয়ার সেটাও হলো কিন্তু এই গাছ। গাছটা খুব একটা বেশি বড় হয় না, 50 থেকে 60 ফিট পর্যন্ত গাছ হয় এবং খুব দ্রুত বাড়ে, ফলে অ্যাভিনিউ ট্রি হিসাবে কিন্তু এর বিরাট একটা কদর রয়েছে। এছাড়াও গাছটা পর্ণমোচী, অর্থাৎ বছরে একবার পাতা ঝরে যায় এবং এর যে ফুল সেটা একটা অসাধারণ সুন্দর ফুল। এক একটা পুষ্পমঞ্জরি 8 থেকে 16 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এবং এতে বেশ কয়েকটা ফুল থাকে। এর থেকেও বেশি ইন্টারেস্টিং পার্ট হলো এর ফল, কারণ এর ফলগুলো এরকম লম্বা দণ্ডের মতো দেখতে এবং যেটা অনেকটাই বাঁদরের লেজের সাথে অনেকটা মিল থাকার জন্য একে আমরা কিন্তু বাঁদর লাঠি বলে থাকি। যাই হোক, আয়ুর্বেদাতেও কিন্তু এই গাছটা সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলা হয়েছে এবং প্রচুর ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও কসমেটিক্স ইন্ডাস্ট্রিতেও কিন্তু এর ব্যবহার বিশেষভাবে উল্লেখযোগ্য। এখন যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে যে এই গাছটার যে নাম সেটা হচ্ছে ওই অমলতাস। আমরা যদি একটু ভালো করে ঘেঁটে দেখি তাহলে দেখব যে বাংলা বাদে অন্যান্য বলয়ে কিন্তু এই গাছটাকে মূলত অমলতাস নামেই ডাকা হয় এবং তা কিন্তু বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে। এই অমলতাস নামটার ব্যবহার কিন্তু বহুদিন আগের থেকেই পাওয়া যায় এবং একটা বিষয় আপনাদেরকে এখানে বিশেষভাবে বলি যে 1878-79 সাল নাগাদ ম্যারিয়েন নর্থ নামক একজন বিখ্যাত বোটানিক্যাল ইলাস্ট্রেটর, আমি তো তাকে বোটানিস্টই বলি, যিনি প্রচুর বোটানিক্যাল স্পিসিজের ছবি এঁকেছেন, অর্থাৎ স্কেচ করেছেন এবং সায়েন্টিফিক্যালি অ্যাকুরেট স্কেচ করেছেন, যার সমস্ত পেন্টিংস বা ড্রয়িংস কিন্তু কোথায় না রয়্যাল বোটানিক গার্ডেন যে কিউ, তার একটা স্পেশাল এক্সিবিশন হলে কিন্তু এখনো রাখা আছে। তো তিনি যখন ভারতবর্ষে এসেছিলেন সেটা মোটামুটি 78-79-এ, তো তিনি এই অমলতাস গাছের একটা ড্রয়িং কিন্তু করেছিলেন এবং যেটা কিন্তু এখনো রয়্যাল বোটানিক গার্ডেনের যে এক্সিবিশন হল সেখানে কিন্তু রাখা আছে। এছাড়াও আমাদের রামায়ণ মহাভারতেও কিন্তু এই গাছটার বিশেষভাবে উল্লেখ পাওয়া যায়। ফলে রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চিতভাবেই বেশ কয়েকটা গাছের নামকরণ করেছেন, যেমন তার মধ্যে সোনাঝুরি অন্যতম একটা নাম। কিন্তু এক্ষেত্রে বলতেই হয় যে এই গাছটার নামকরণে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু সত্যিই কোনো হাত নেই। যাই হোক, আরও একটা বিষয় যেখানে বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে গাছটা কেন ধীরে ধীরে কমে আসছে। আমাদের আগে গ্রামাঞ্চলে অন্তত প্রচুর দেখা পাওয়া যেত গাছটার, কিন্তু আজকাল বিশ্বাস করুন এই একটা ফুটেজ তোলার জন্য আমাকে কিন্তু অনেক দূর কিন্তু যেতে হয়েছে। এর পিছনে প্রধান কারণ হলো গাছটার বংশবিস্তারের পদ্ধতি। গাছটার ফল যেমনটা বলেইছিলাম যে গাছটা একটা লম্বা পড হলেও এই গাছটার ফল অন্যান্য সমগোত্রীয় গাছের মতো নিজে নিজে ফেটে যায় না। এছাড়াও এর যে বীজ তা কিন্তু সরাসরি মাটিতে পড়ে জার্মিনেট হতে পারে না। আসলে শেয়াল বা সিভেট জাতীয় কোনো প্রাণী যদি এই ফল খায় এবং সেই বীজ যদি তাদের মলের সাথে বের হয়ে আসে, তারপরেই কিন্তু সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হওয়া সম্ভব। এটা এক ধরনের বিশেষ মেকানিজম, কারণ এদের সিড পোডটা খুব কি হয় না হার্ড হয়, যেটা অ্যাকচুয়ালি কোনো রকম প্রাণীর পরিপাকতন্ত্রের মধ্যে দিয়ে পাস করলে সেটা নরম হয় এবং আলটিমেটলি এই বীজটা জার্মিনেট করতে পারে। এরকম মেকানিজম কিন্তু আমরা অন্যান্য অনেক গাছের ক্ষেত্রেই দেখেছি, কিন্তু এক্ষেত্রে যেটা মূল সমস্যা হলো যে আজকাল প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন বাড়ার ফলে, প্রচুর পরিমাণে আমাদের হ্যাবিটেট লস হওয়ার ফলে এই সিভেট বা শেয়াল জাতীয় প্রাণীর সংখ্যা কমছে বা এরা লোকালয়ে আসতে ভয় পাচ্ছে।
ফলে আমাদের এই যে অমলতাস গাছের এই যে এত এত ফল হচ্ছে বা বীজ হচ্ছে, সেখান থেকে কিন্তু নতুন গাছ জন্মাতে পারছে না। এরকম অসাধারণ সুন্দর একটা ফুল যেটা দেখলেই প্রাণ জুড়িয়ে যায়, এটাকে সংরক্ষণ করার ব্যাপারে আমরা সকলে মিলে এগিয়ে আসবো এই আশা রাখি। এবং হ্যাঁ, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না।